আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আজকে আস্তর জামা আর উপরের পার্ট মানে টপ পার্ট যেটাকে বলে বা কুচির উপরের অংশ যেটাকে বলে সেটা কাটিং করব। তো দেখো, এটা বলেছি এটা টিনেজার বাচ্চার জন্য একটা গাউন বানাবো। তো উপরের পার্টটা আমি 13 ইঞ্চি দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু আবার কোমর ঝুলে যাবে, ভালো লাগবে না। তাই এটা আমি নাভির উপরে দিব, 2 ইঞ্চি উপরে দিব। নাভির 2 ইঞ্চি উপরে দিলে হয়ে যাবে। তো 13 ইঞ্চি নিয়েছি। এরপর দেখো, উপরে অংশটুকু নেওয়ার পর গলার পাশটা আপু নিলাম 2 ইঞ্চি এবং লম্বা নিব 4 ইঞ্চি। এটা 32 বডি দিয়ে আমি আসলে করব। এ ধরনের গাউন জামাগুলো বানানোর সময় মনে রাখবা যে আস্তর জামা একটু লুজ দিতে হয়। এগুলো তো সমস্যা হলে তুমি খুলতে পারবা না, বাট কমাতে পারবা। সেজন্য সবসময় একটু লুজ করতে হয়। তো 32 যদি আমার মূল বডি হয় বা 32-এ মাপের জন্য যদি আমি বানাই, তাহলে আমি কিন্তু 34 সাইজের জন্য করতে হবে, মানে মাপটা থাকবে 34 আর কি। আর একান্তই অতিরিক্ত ফিটিংস কেউ পড়লে সেক্ষেত্রে আলাদা বিষয়। আসলে বাচ্চারা তো বাড়ন্ত হয়, ওদের শারীরিক গঠনটা একবার বাড়ে একবার কমে না, ওদের শারীরিক গঠনটা বাড়তেই থাকে। সেজন্য আর কি একটু বাড়িয়ে নিতে হবে। আর ডাবল পার্টের জামা বেশিরভাগ ক্ষেত্রেই ফিটিংস হয়ে যায়, সেজন্য একটু লুজ করে নিতে হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এখানেই কাটতে হবে, কারণ আস্তর জামায় আস্তরের মাপটাই হচ্ছে মেইন। এখানে যা কাটবা তাই হবে। যেটার মধ্যে আস্তর দিব, যে পাতলা কাপড়টা বা জর্জেট কাপড়টা, সেটা কিন্তু মেইন কাপড় না। মেইন এটাই, মেইন মাপের হিসেবটা তোমাকে এখান থেকেই নিয়ে নিতে হবে। তো দেখো, মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু ফিনিশিং করে নিচ্ছি যাতে একটু সুন্দর হয়। আর এই জামাটাতে আমি কোনো ধরনের তালপাট কাটিনি, এই জন্য মহড়াটা একটু ডিপ করে কেটেছি। তালপাট কাটা লাগবে না, তোমরা চাইলে কাটতে পারো, আমি কাটিনি। বড়দের হলে অবশ্যই কাটতাম, এটা যেহেতু 3000 বাচ্চাদের, সেজন্য কাটিনি। তো ব্যাস হয়ে গেল।